আমরা জানি রাশিয়া ভারতের বিভিন্ন বিপদে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল অতীতে, কিন্তু তার মানে এই নয় এরা যদি অন্যায় করে, এরা যদি বিশ্ববাসীর হুমকির কারণে দ্বারা আমরা নীরব থাকবো, এটা উচিত হবে না। কাজেই ভারত সরকারের কাছে আমাদের দাবি এবং গোটা বিশ্ববাসীর দাবি প্রত্যাশা যে ভারত সরকার, কেন্দ্রীয় সরকার রাশিয়াকে এই অবস্থা থেকে ফিরে আনার জন্য একটা উদ্যোগ গ্রহণ করুক। এইটাও আজকের দিনে আমরা আমাদের এই প্রোগ্রামের মধ্য দিয়ে ভারত সরকারের কাছে আমাদের আবেদন আমরা তুলে ধরতে চাইছি। এবং এই যুদ্ধের বিরুদ্ধে ত্রিপুরা ভারতবর্ষে বলে কথা নয়, গোটা বিশ্বে একটা জনমত তৈরি হোক, আমরা এটা চাইছি। আজকের দিনে এই বার্তাটা দিতে চাইছি। আজকে বিপদটা ইউক্রেনবাসীর নয়, আমরা সবাই বুঝতে পারছি আমাদের সবাই বিপদ। কাজেই এই বিপদে আসুন আমরা সবাই মিলে সবাইকে সজাগ করি, সতর্ক করি এবং একটা জনমত তৈরি করি, যাতে কেউ কোনোদিন ভবিষ্যতে নিজের দেশের স্বার্থে পৃথিবীর মানুষকে বিপদে যাতে ফেলতে না পারে, এই ধরনের যুদ্ধ থেকে যাতে বিরত থাকে, এই বার্তাটুকু দেওয়ার জন্যই আজকে আমরা এইখানে এই কর্মসূচি আয়োজন করেছি। আমাদের এই কর্মসূচি শুধু এখানে না, আজকে বা আগামী দিনগুলিতে এই গোটা ত্রিপুরাতে হবে এবং বাংলার অঞ্চলে যেখানে যেখানে আমাদের সংগঠন আছে সর্বত্র হবে। এই বার্তাটুকু আজকে আপনাদের মাধ্যমে আমরা দিতে চাইছি। নমস্কার। আমরা যে এই কর্মসূচিটা করছি গোটা রাজ্যই হবে একে করে, সেটা হচ্ছে আপনারা জানেন যে গত প্রায় এক সপ্তাহ ধরে ইউক্রেনে রাশিয়ার পার্শ্ববর্তী দেশ রাশিয়া আক্রমণ করে, এই আক্রমণের ফলশ্রুতিতে এখানে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত অনেকে মারা গেছে ইউক্রেনের মানুষ। আমাদের ভারতীয় অনেক ছাত্র, অনেক ব্যবসাজীবী বা বিভিন্ন পেশার অনেকে ইউক্রেনে রয়েছে, হাজার হাজার মানুষ রয়েছে। আজকে পরিস্থিতির চাপে পড়েছে তারাও। এর মধ্যেই গতকাল কর্ণাটকের একজন ছাত্র, চতুর্থ বর্ষের মেডিকেলের ছাত্র, সেখানে রুশ হানায় বলতে রুশের যে বোমা, রাশিয়ার যে বোমা স্পিনটার লেগে মারা গেছে। তো আর বাকি যারা রয়েছে তারা সন্তুষ্ট ভারতীয়, এরা না সেখানে নিরাপদে থাকতে পারছে না তাদের আসার কোনো ব্যবস্থা হচ্ছে। এই যে একটা অবস্থা, এই নিয়ে ত্রিপুরার অনেক স্টুডেন্ট রয়েছে এখানে, গোটা ভারতের রয়েছে। আজকে তাদের অভিভাবক যারা রয়েছে খুব উদ্বিগ্ন, আমরা উদ্বিগ্ন, সারা রাজ্যের মানুষ, সারা দেশের মানুষ আমরা উদ্বিগ্ন। তারা যতক্ষণ পর্যন্ত না দেশের নিরাপদে ফিরতে পারছে আমরা উদ্বিগ্ন। আমরা এই অবস্থায় এই যে যারা মারা গেল, যে মারা গেল তার পরিবার পরিজনদেরকে আমরা সমবেদনা জানাই এবং তার আত্মার সদ্গতি কামনা করছি। সেই সঙ্গে ভারত সরকারের কাছে আমাদের দাবি, যত শীঘ্র সম্ভব রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সঙ্গে কথাবার্তা বলে আমাদের যারা ভারতীয় সেখানে আটকা পড়েছে তাদেরকে যাতে নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে সবচেয়ে বড় যে কথাটা, যে এই যুদ্ধ যদি আরো কন্টিনিউ করে শুধু ইউক্রেন ক্ষতিগ্রস্ত হবে না। ইতিমধ্যেই আপনারা জানেন যে ইউক্রেন থেকে রাশিয়াতে, ইন্ডিয়াতে অনেক জিনিস আমদানি হয়, সার আমদানি হচ্ছে, বিভিন্ন তেল, জাতীয় তেল আমদানি হচ্ছে, বিভিন্ন জিনিস আমদানি হচ্ছে। আজকে এগুলি আজকে ব্যাহত, যে কারণে ভারতে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হচ্ছে। কাজেই এটার পরোক্ষ চাপ আমরা ভোগ করছি ভারত সহ গোটা বিশ্বের মানুষ। অন্যদিকে পরিস্থিতি যেভাবে এগুচ্ছে, যদি রাশিয়া এর মধ্যে গত মঙ্গলবার দিন একটা বোমা ফাটিয়েছে যার নাম ভ্যাকুয়াম বোমা। এই বোমা এই বিশ্বের বুকে এই প্রথম রাশিয়া এই বোমা ফাটালো। এই বোমার অভিঘাতে আপনার 1 কিলোমিটার রেঞ্জে যারা থাকবে তারা শ্বাসরুদ্ধ হয়ে, অক্সিজেনের ঘাটতিতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে। ভবিষ্যতে প্রয়োজন হলে তারা পরমাণু বোমা ফাটাবে এবং তারা করতে পারে। অতীত ইতিহাস, তাদের যে আগ্রাসী মনোভাব, সাম্রাজ্যবাদী মনোভাব আমরা দেখেছি। তারা নিজেদের দেশের স্বার্থ রক্ষা করতে, রাশিয়ার স্বার্থ রক্ষা করতে ভবিষ্যতে যদি পরমাণু বোমা ফাটায় এতে আশ্চর্য হওয়ার থাকবে না। তো এই যে পরিস্থিতি আজকে বিশ্বের বুকে,
আমাদের মানব সভ্যতা যদি এখন পারমাণবিক বোমা ফাটে, যদি পারমাণবিক বোমা পরমাণু অস্ত্রের প্রয়োগ হয়, শুধু রাশিয়া ইউক্রেন নয়, গোটা মানব জাতি ধ্বংস হয়ে যাবে। এই অবস্থা আমরা আতঙ্কিত, গোটা বিশ্বের মানুষ আমরা আতঙ্কিত, উৎকণ্ঠিত। আমরা চাই অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করা হোক। যারা এই যুদ্ধকে প্রথম শুরু করেছিল রাশিয়া, তাদের দায় আগে। এখানে আমরা তুল্যমূল্য বিচার করছি না। ইউক্রেন কি দুষ করেছিল, কি অপরাধ করেছে রাশিয়ার কাছে, সেটার বিচার পরে হবে, সেটা আলোচনার মাধ্যমে ঠিক হবে। কাজেই এই যে হুমকি, এইটা আগামী দিনে বড় বিপদ ডেকে আনতে পারে, মানব সভ্যতা ধ্বংস করতে পারে। এই অবস্থা থেকে রাশিয়াকে যাতে বিরত করা যায়, তাদেরকে যাতে যুদ্ধ বন্ধে যাতে করে অবস্থার চাপ তৈরি করে সবাই মিলে